বাজেটের আগে সরকার ব্যবসায়ীদের কথা শুনলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। অর্থনীতিবিদের প্রতিবেদকদের সংগঠন IRF আয়োজিত সেমিনারে এই অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। আর গবেষকরা বলেন, অর্থনৈতিক বাস্তবতাগুলো বরাবরই অস্বীকার করার ফলে এখন সংকটগুলো দেখা দিয়েছে। তবে সেমিনারে উপস্থিত অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকার ব্যবসায়ীদের কথা শোনে বলেই তারা কর সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাচ্ছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি এবং নিম্ন মূল্যস্ফীতির দেশ ছিল, কিন্তু হঠাৎ করে 2 বছরের মধ্যে সেই অবস্থা বদলে যায়। দীর্ঘ সময় ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি এখন সবচেয়ে বড় সংকট। গবেষকরা অভিযোগ করেন, সরকার অর্থনীতির সংকটগুলো নিয়ে বরাবরই অস্বীকার করে এসেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কেন রাজস্ব আহরণ বাড়ছে না প্রশ্ন রাখেন গবেষকরা। যেখানে 1 টাকা যদি ইনভেস্ট করা হয় তাহলে 50 থেকে 60 টাকার মতো সরকারের আয় বাড়ে, সেটা হলো রেভিনিউ প্রতিষ্ঠান। আপনারা চিন্তা করেন, এই যে আমাদের EFD যে মেশিনগুলো কত বছর ধরে আমরা শুনতেছি, সরকারের জন্যই এটা একটা বড় একটা কিন্তু অস্ত্র হতে পারে রেভিনিউ বাড়ানোর দিকে। তো আমাদের দেশে তো সরকার তো বেশ শক্তিশালী সরকার, বিভিন্ন জায়গায় আমরা সেই শক্তিমত্তার প্রদর্শন দেখি। এই জায়গাটাতে কেন আমরা দেখি না যে আমি ডিজিটালাইজ করব? ব্যবসায়ীরা অভিযোগ করেন, ব্যবসায়িক সমস্যাগুলো নিয়ে কথা বললেও তার প্রতিফলন পাওয়া যায় না বাজেটে। আজকে বাজেট আসলেই দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের সাথে বসা হয়, এটা কিন্তু শোনা হয়, কিন্তু কোনো প্রতিফলন হয় না। সরকার ব্যবসায়ীদের কথা শোনে বলেই বিভিন্ন কর সুবিধা দেয়া হয় বলে তার উত্তর দেন অর্থ প্রতিমন্ত্রী। না হলে এত ভর্তুকি কেন দেওয়া হয়, এত এক্সামশন অনেক তো আছে। আমাদের ব্যবসায়ীদের কথা শোনার কারণেই তো এগুলো আসছে, তাই না? অর্থ প্রতিমন্ত্রী জানান, এই বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনীতির সংকটগুলো বিবেচনায় নিয়ে প্রস্তাব করা হবে বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে। মেহের মনি, DBC নিউজ, ঢাকা।